ইসলামিক অনুশাসন অনুযায়ী মধ্যপ্রাচ্যের সৌদি আরব কঠোর নিয়মকানুনের একটি দেশ। সেখানে নারীদের পর্দা, মদ্যপান, সিনেমা, নাইট পার্টি, গান বাজনা সহ অনেক কাজই নিষিদ্ধ রয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তবে এবার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিষিদ্ধ সব কাজই পর্যায়ক্রমে বৈধতা পাচ্ছে। গেল কয়েক বছর আগে সৌদি আরবে সিনেমা হল বানানোর ঘোষণা দেয়া হয়। নারীদের প্রকাশ্যে গাড়ি চালানোর অনুমোদন আগে না থাকলেও এখন তা স্বাভাবিক নিয়মেই চলছে। ধীরে ধীরে বাড়ছে গান বাজনা, ডিজে পার্টি, জলসা সহ বিভিন্ন অনুষ্ঠান। সবকিছুর পাশাপাশি অবশেষে বৈধতা পেতে যাচ্ছে মদ্যপান ও মদ বিক্রিও। সৌদি আরবে অ্যালকোহল নিষিদ্ধ রয়েছে, যা স্থানীয় নাগরিক এবং বিদেশি সকলের জন্য প্রযোজ্য। কিন্তু দেশটি এবার পর্যটন এলাকায় দীর্ঘমেয়াদে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে। 2034 সালের ফিফা বিশ্বকাপ এবং 2030 সালের এক্সপো সহ বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের আগে পর্যটকদের আকৃষ্ট করাই এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ। পরিকল্পনা অনুযায়ী আগামী 2026 সালের মধ্যে 600টি পর্যটন কেন্দ্রে মদ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানায়, রক্ষণশীল দেশটি এবার 5 তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট, প্রবাসী বান্ধব কম্পাউন্ড সহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রির অনুমতি দেবে। তবে জনসাধারণের জন্য নির্ধারিত জায়গা, বাড়ি, দোকানপাট এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে। এটি সৌদির ভিশন 2030 পরিকল্পনার অংশ, যার মাধ্যমে আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দেশের টিটোটাল ভাবমূর্তি থেকে মুক্তি পাওয়া লক্ষ্য। সরকারি সূত্র বলছে, নিয়ম সিন্দালা দ্বীপ ও লোহিত সাগর প্রকল্পের মতো আধুনিক এলাকায় নিয়ন্ত্রিত মদ বিক্রি দেশটিকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে পর্যটন প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। এই দুই দেশেই পর্যটন এলাকায় মদ্যপান বৈধ। লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলোতে কঠোর নিয়ন্ত্রণ থাকবে এবং অপব্যবহার রোধে প্রশিক্ষিত কর্মী থাকবেন। দেশটির ইসলামী মূল্যবোধ রক্ষায় যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে। কর্তৃপক্ষ জানায়, সাংস্কৃতিক পরিচয় বজায় রেখে বিশ্ব পর্যটন মানচিত্রে সৌদি আরবকে প্রগতিশীল ও সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়াই তাদের উদ্দেশ্য। তবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।